হ্যালো অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয়, পশ্চিমবঙ্গের পরীক্ষা শুরু খুবই শীঘ্রই। বিভিন্ন ধরনের পরীক্ষা, বিশেষ করে এসএলএসটি মানে স্কুল সার্ভিস কমিশনের যে সমস্ত পরীক্ষাগুলো, আপার প্রাইমারি, এসএলএসটি এবং হচ্ছে প্রাইমারি, সঙ্গে পশ্চিমবঙ্গে যে পুলিশের সমস্ত ধরনের পরীক্ষা কিন্তু নিয়োগ হতে শুরু হবে এইবারে খুব শীঘ্রই। কেন? কারণ আমরা প্রত্যেকেই জানি গতকাল দিল্লির যে বিধানসভা ভোট, সেই বিধানসভা ভোটের রেজাল্ট বেরিয়েছে এবং সেই রেজাল্টে আম আদমি পার্টি একদম বিপর্যস্ত হয়ে মানে বিপর্যস্ত হয়ে গেছে এবং বিজেপি ক্ষমতায় এসেছে। দেখো, এই বিষয়টা আমি কেন বলছি, তোমরা যদি একটু বিশ্লেষণ করো আর কি, তাহলে বুঝতে পারবে। পশ্চিমবঙ্গে যে যে বিষয়টা চলছে, অনেক দিন ধরে নিয়োগ কিন্তু বন্ধ রয়েছে এবং অ্যাকচুয়ালি পশ্চিমবঙ্গ সরকার অবশ্যই এই বিষয় থেকে শিক্ষা নেবে। অর্থাৎ দিল্লির যে বিধানসভা নির্বাচন হলো, সেই বিধানসভা নির্বাচনের ফলাফল কেন এত খারাপ হলো এবং বিজেপি সেখানে ক্ষমতায় দখল করলো। আম আদমি পার্টি, যেখানে কেজরিওয়ালের পার্টি ছিল, খুবই একটা ফেমাস পার্টি আর কি, দিল্লি এতদিন ধরে চলছিল আর কি, সেই আম আদমি পার্টির এত পরাজয় কেন হলো এবং সেখানে যেইখানে মানে প্রচুর কি বলবো, মানে দান ধ্যানের মাধ্যমে আর কি প্রচুর মানুষদের সুযোগ সুবিধা দিয়েছিল, যেটা হচ্ছে ফ্রিতে যে সমস্ত বিষয়গুলো এখন রাজনীতিতে এটা চলছে। যেমন ধরো মানে দিল্লিতে যে বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ, যেটা বিভিন্ন ধরনের স্কিম চালু করেছিল একদম বিনামূল্যে, যে সরকারি সুযোগ সুবিধা সাধারণ জনগণ পাবে। আম আদমি পার্টি কোনোটিই খামতি রাখেনি, কিন্তু তার মধ্যে বিভিন্ন ধরনের স্কিম ছিল, আমি বলছি তারপরে। তো এই সমস্ত কিছু জনগণের সুবিধার জন্য, জনগণের যে কল্যাণের জন্য যে সমস্ত ধরনের ফ্রি যে প্রকল্প, সেগুলোকে উপেক্ষা করে, মানে সেগুলোকে কি বলবো, গ্রহণ না করে সেগুলোকে রিফিউজ করলো দিল্লির জনগণ। মানে হচ্ছে দিল্লির জনগণ বুঝতে পেরেছে কোনো রকমভাবে বা কোনোভাবে বুঝেছে যে ফির মাধ্যমে, ফি রাজনীতিতে মানে ফি দেওয়ার মাধ্যমে বা দিয়ে কোনো কিছু কিন্তু হয় না, তাই না? যেমন ধরো বাস ভাড়া ফ্রি, তারপরে ইলেকট্রিক ফ্রি, তারপরে কিছুদিন আগে একটা দিল্লি সরকার একটা লঞ্চ করেছিল, একটা প্রকল্প লঞ্চ করে, যেটা হচ্ছে ধন্বন্তরী প্রকল্প, মানে স্বাস্থ্য ক্ষেত্রে সুযোগ সুবিধা দেওয়া হবে। এবং ইভেন হচ্ছে পুরোহিত এবং যে সমস্ত আরেকটা স্কিম রয়েছে, যেটা হচ্ছে পুরোহিত এবং হচ্ছে যারা পাঞ্জাবি রয়েছে তাদের জন্য, যারা পুরোহিত হবে তাদেরকে মাসে 18,000 টাকা করে কি দেবে, মানে ভাতা দেবে আর কি। তো প্রচুর সুযোগ সুবিধা, যেখানে প্রচুর মানুষ আছে, মানে মানুষের জন্য, সাধারণ মানুষের জন্য ব্যাপক সুযোগ সুবিধা দিল্লির সরকার সেই মানে তখন করেছিল আর কি। তখন বলতে কি, নির্বাচনের আগে আম আদমি পার্টির সরকারে ছিল, তখন কিন্তু এই সমস্ত সুযোগ সুবিধা দিয়েছিল। তবুও তার সত্ত্বেও কিন্তু জনগণ এই পার্টিকে রিফিউজ করলো। তো পশ্চিমবঙ্গে আমি অবশ্যই এই বিষয়টা থেকে পশ্চিমবঙ্গ সরকার অবশ্যই শিক্ষা নেবে এবং সেই শিক্ষা নিয়ে অবশ্যই কিন্তু এতদিন ধরে যে সমস্ত নিয়োগের পরীক্ষা বন্ধ হয়ে আছে, বিশেষ করে স্কুল সার্ভিস কমিশন এর পরীক্ষা, ডিএলএড বা প্রাইমারি, বা হচ্ছে প্রাইমারি পরীক্ষা তো এবছর হবে, শীঘ্রই হবে, মানে ডিসেম্বরেতে পরীক্ষা হচ্ছে মাস্ট, ঠিক আছে। এবং পশ্চিমবঙ্গে যে পুলিশের যে কনস্টেবলের যে পরীক্ষা এতদিন ধরে হয়নি, সেই পরীক্ষাও কিন্তু হবে। এবং এসএলএসটি যে আপার প্রাইমারি এবং এসএলএসটি 9, 10, 11, 12 যে পরীক্ষাগুলো এতদিন প্রায় 10 বছর হয়ে গেল, 8 থেকে 10 বছর হয়ে গেল, লাস্ট 2016 সালে পরীক্ষা হয়েছে, মানে তার কোনো পরীক্ষার হয়নি এখনও পর্যন্ত, ঠিক আছে। তবে এই সমস্ত দিল্লির যে রাজনীতি, দিল্লির যে সমীকরণ, সেই সমীকরণ থেকে অবশ্যই পশ্চিমবঙ্গ সরকার শিক্ষা নেবে এবং শিক্ষা নিয়ে দ্রুতই কিন্তু মানে বিভিন্ন পরীক্ষার নিয়োগ করবে। কারণ হচ্ছে এটা সাধারণ মানুষ অবশ্যই আস্তে আস্তে বুঝতে পারবে, ঠিক আছে। এবং ক্ষমতা থেকে কেউ চায় না যে ক্ষমতা থেকে সে বিচ্যুত হোক। অবশ্যই এই সমস্ত দিক লক্ষ্য রেখে কিন্তু অবশ্যই খুব তাড়াতাড়ি কিন্তু বিজ্ঞপ্তি, বিভিন্ন পরীক্ষার বিজ্ঞপ্তি বেরোবে এবং পরীক্ষা হবে। কারণ গেরুয়া ঝড় কিন্তু দিল্লিতে লেগেছে এবং সেই গেরুয়া ঝড়ের অবশ্যই ঝাড়ু উড়ে গেছে এবং সেখান থেকে অবশ্যই আমাদের পশ্চিমবঙ্গ সরকার অবশ্যই শিক্ষা নেবে এবং বিভিন্ন যে চাকরি পরীক্ষাগুলো নিয়োগ হয়নি, আমাদের মতো যে পরীক্ষার্থীরা রয়েছে
তারা অবশ্যই প্রত্যেকে শিক্ষা মানে আশাই থাকবে নতুন পরীক্ষার নিয়োগ হবে, কারণ অনেক দিন ধরে নিয়োগ হয়নি। সেই নিয়োগের জন্য বহু পরীক্ষার্থী এক মানে কি বলবো চাতক পাখির মতো হয়ে আছে। কবে একটা পরীক্ষা হবে, এসএলএসটি কবে পরীক্ষা হবে, কবে আপার প্রাইমারি হবে, কবে টেট হবে। তো আমার মনে হয় পরীক্ষাগুলো খুবই শীঘ্রই হবে। পড়াশোনা সবাই শুরু করবে আর কি। এবং এটা ধরো ফেব্রুয়ারি মাস, মোটামুটি ধরো আমাদের পশ্চিমবঙ্গের যে বিধানসভা নির্বাচন 2026 সালে বিধানসভা নির্বাচন, সেই বিধানসভার আগে এবারে বলছি মানে এই খুব শীঘ্রই হবে না, মানে 26-এর আগে মোটামুটি নিয়োগ করতে চলেছে সরকার, অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকার বিভিন্ন পরীক্ষার নিয়োগ করতে চলেছে। ঠিক আছে, শুধু পিএসসি নয়, পিএসসি তো নিয়োগ করছে অলরেডি, অনেক পরীক্ষার নোটিফিকেশান দিয়েছে। এবং এসএসসি বা স্টাফ সিলেকশান কমিশন, ঠিক আছে, স্টাফ সিলেকশান কমিশনের মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকার নিয়োগের যে একটা নিয়োগ করার জন্য একটা যে কমিশন গঠন করেছে, স্টাফ সিলেকশান কমিশন, যেখানে গ্রুপ ডি গ্রুপ সি নিয়োগ করার কথা বলেছে। এবং সেটা আশা করি এবার কিন্তু বেরোবে। তার কারণ হচ্ছে প্রত্যেকটার মানে কি বলবো ক্রিয়া এবং প্রতিক্রিয়া আছে। ক্রিয়া হয়েছে, অবশ্যই প্রতিক্রিয়া হবে। এবং স্টাফ সিলেকশান কমিশনও হবে, স্টাফ সিলেকশান কমিশনের পরীক্ষা হবে। এবং এসএসসি বা অর্থাৎ ভোটের আগে, অর্থাৎ 2026-এর ভোটের আগে এসএলএসটি এবং প্রাইমারি আপার প্রাইমারি সমস্ত পরীক্ষা কিন্তু হবে। এটা আমার ব্যক্তিগতভাবে মতামত। আপনাদের কি মতামত অবশ্যই আপনারা জানাবেন কমেন্টে। চলো দেখা যাক, পরের ভিডিওতে দেখা হবে আপনাদের সঙ্গে। এই পর্যন্ত রাখছি ভিডিওটা, ওকে। আর যারা চ্যানেলে নতুন থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য, ওকে। চলো।